আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে ভালো আছেন। শিক্ষা.com এর আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা কিছু রিসেন্টলি রিলেটেড প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আর রিলেটেড প্রশ্নগুলো সম্পূর্ণই শিক্ষামূলক। আমাদের প্রশ্নগুলোর মধ্যে ১ নং প্রশ্ন হলো যে আমাদের বর্তমান যে শিক্ষা উপদেষ্টা আম হয়েছেন বা বর্তমানে যে আমাদের নতুন সরকার গঠন করেছেন, তারা কি এই নতুন কারিকুলাম কি আদৌ আগামী দিনগুলোতে বাস্তবায়ন করবে কিনা? ১ নম্বর প্রশ্ন। আ এই প্রশ্নটা কিন্তু আমরা মোটামুটি অনেকের কাছ থেকে পেয়েছি। না, এই প্রশ্নের উত্তরটা যদি আমরা দেই, তাহলে অবশ্য হবে যে না, এই সরকার উম সাবেক যে সরকারটা ছিল, বিশেষ করে শেখ হাসিনা সরকার, ওই শেখ হাসিনা সরকার যেই কারিকুলামটা তৈরি করে গেছিলেন, আর এই সরকার এই কারিকুলামটা সম্পূর্ণ এখানে আম বাস্তবায়ন করবে না, অথবা এই সরকার এই কারিকুলামটাকে চেঞ্জ করে নতুন একটা কারিকুলাম করার পরিকল্পনা করতেছে। তারা চিন্তা করতেছে যে আর কিছু করা যায় কিনা আরকি। এই একটা প্রশ্ন উত্তর। আর ২ নম্বর প্রশ্ন ছিল যে যদি এই কারিকুলামটা তারা না রাখে, তাহলে তারা কোন কারিকুলামে আ করতে তারা তো সিদ্ধান্ত নিতেছে বা সিদ্ধান্ত নিবে। এই প্রশ্নের উত্তরটা যদি আমি বলতে চাই, তাহলে সেটা হলো যে সরকার যদি এই আ বর্তমানে কারিকুলামটা না থাকে, না চেঞ্জ মানে কন্টিনিউ না করে, তাহলে তারা এই কারিকুলামটা চেঞ্জ করে আমাদের শিক্ষামন্ত্রী বর্তমান বলেছেন তিনি যে আমরা এই কারিকুলার মধ্যে পরীক্ষার যে মূল্যায়নটা একেবারে অযৌক্তিক। আ এখানে মেধাভিত্তিক কোনো কার্যক্রম নাই। তবে আমাদের শিক্ষামন্ত্রী এটা বলেছেন যে এই কারিকুলামটা এখন হঠাৎ করে চেঞ্জ করা যাবে না। কারণ প্রায় 6 to 10 স্টুডেন্ট এখান থেকে প্রায় ৬ মাস কন্টিনিউ করে ফেলেছে। আর বাকি ৬ মাস যদি আমরা ধরেই চেঞ্জ করি, তাহলে আবার তারা কারিকুলামের প্রতি একটা অনীহা চলে আসবে। এজন্য এই কারিকুলামের সাথে আগামী গত যে কারিকুলামটা ছিল, বিশেষ করে সৃজনশীল, সেই কারিকুলাম থেকে মুভমেন্ট করা যায় কিনা বা মুভমেন্ট করলে কেমন হয়, তারা সেদিকে একটু চিন্তা-ভাবনা করতেছে আরকি। তারপরে প্রশ্ন ছিল আ আমাদের প্রত্যেকটা সরকার যদি চেঞ্জ হয়, তাহলে কি প্রত্যেকটা সরকার তাদের নিজের মতো করে কারিকুলাম চেঞ্জ করবে? হ্যাঁ, এই জিনিসটা অবশ্য সেটা আদৌ যুক্তিসঙ্গত না। যদি সরকার চেঞ্জ হয়, তাহলে সরকার কি তাদের কা নিজস্ব মত অনুযায়ী কারিকুলাম চেঞ্জ করবে? এটা না। যদি স্টুডেন্টদের কোনো প্রকার ধারণ ক্ষমতা বা স্টুডেন্টদের চাহিদা মাফিক থেকে যদি ভিন্ন হয়, তাহলে যেকোনো সরকার আসুক সেটা চেঞ্জ করতে বাধ্য। আর যদি মনে হয় যে না, এটা স্টুডেন্টের আ সমকক্ষ বা স্টুডেন্ট সেটাকে চাচ্ছে বা স্টুডেন্ট সেটা দিয়ে ভালো কিছু করতে পারবে বা ভালো কিছু করতেছে, তাহলে ওই কারিকুলামটা যারাই আসুক, ওই কারিকুলামটা ঠিকই থাকবে। আমাদের লাস্ট প্রশ্ন সেটা হলো বর্তমান যেই শিক্ষা উপদেষ্টা বা বর্তমান যে সরকার পরিচালিত, সেই সরকারের মেয়াদ কত বছর? সেই অবশ্য আমরা সবার কাছ থেকেই শুনতেছি বা বুঝতেছি যে বর্তমান যেই সরকার গঠিত হয়েছে, আম শেখ হাসিনা সরকারের পরে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের মেয়াদটা আমি ১ম শুনছিলাম ৩ মাস হবে। কিন্তু পরবর্তীতে আমাদের আইনমন্ত্রী আ আসিফ স্যার বলছিলেন যে আমাদের সরকারদেরকে অবশ্য ৩ বছর বা ৫ বছর সময় দেওয়া প্রয়োজন। তিনি এই বিষয়টা সহজ করে বুঝিয়ে বলেছেন যে এই সরকারটা আমাদের আ শেখ হাসিনা সরকার পতনের যেই ক্ষয়ক্ষতিগুলা হয়েছিল, সেগুলো পূরণ করার জন্য যতটুকু সময় প্রয়োজন, ততটুকু যেন এই সরকারকে দেওয়া হয়। আ তাহলে অবশ্যই সরকারের মেয়াদ হতে পারে ৩ বছর অথবা ৫ বছর হতে পারে। আশা করা যায় যেহেতু শেখ হাসিনা সরকার ৫ বছরের মধ্যে অলরেডি ২ বছর খরচ করে নিয়েছিল আর বাকি ৩ বছর আছে। তার মানে এই সরকারের মেয়াদ ৩ বছর হতে পারে, যাতে আগামী আবার নির্বাচনের সময়সীমার মধ্যে যাতে এই সরকার আবার নির্বাচন করতে পারে। এইরকম আরকি। তো আপনাদের এই প্রশ্নগুলো মানে করার জন্য ধন্যবাদ। আর আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব হয়েছে প্রশ্ন উত্তর দিয়েছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।